हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल पूजा बिशा। तो পুরীর মার্কেটটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখানোর প্ল্যান আছে আমার। তো হোটেল থেকে বেরিয়ে যে কদিন ঘুরেছি সি বিচে সন্ধ্যাবেলায় টুকটাক মার্কেটিং করেছি আর অল্প অল্প দেখিয়েছি যে কেমন মার্কেটটা, কিন্তু আজকের ভিডিওতে তোমরা পুরীর মার্কেটটা পুরোটাই দেখতে পাবে। তো এখান থেকে শুরু করলাম দেখানো। প্রচুর ভিড় ছিল, কিন্তু মানুষজন সবাই কিনছে আর দারুণ দারুণ জিনিস রয়েছে কিন্তু কেনার মতন, গিফট দেওয়ার মতন। তো চলো এগিয়ে যাচ্ছি। খাবারের দোকানও রয়েছে অনেক কিছু, সবাই মার্কেটিং করছে, খাচ্ছে। আমিও কিন্তু পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখেছি, সাথে অনেক কিছু কিনেছি। কেনার ভিডিওটা আজকে দেখাবো না, সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করব যে কি কি কিনেছি পুরী থেকে নিজের জন্য আর গিফট দেওয়ার জন্য। সেটা একটা আলাদা ভিডিওতে তোমরা সব দেখতে পাবে। তো চলো আজকে এই ভিড়ের মধ্যে থেকেই পুরীর মার্কেটটা উপভোগ করি। সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর জিনিস পাওয়া যায় পুরীতে, ওদের হাতের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস। তাছাড়া এমন এমন জিনিস আছে যেটা আমাদের কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু পুরীতে গিয়ে একটা কেনার আনন্দই আলাদা। চলো দেখাই। প্রথমে এইখানে একটু দাঁড়ালাম, এইখানে তো মেয়েদের জিনিস ছিল, একটু গয়নাগাটি। তো চলো এবার এগিয়ে যাই আর দেখাই কি কি দোকান রয়েছে পুরীর মার্কেটে। ওইখানে কি দেখে দেখো, এখানে সব জিনিসের মধ্যে কিন্তু শঙ্খের আওয়াজটা দারুণ লাগে। ঘুরছি দেখছি, তার মধ্যে কানে খালি শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছি। জগন্নাথ মন্দির আসো, এদিকে আসো। কোন দিকে যাবে? এইদিকে? কোন দিকে যাবে? এটা ভালো, ব্লুটা নে, ব্লুটা, ব্লু আর পিঙ্ক নে। হ্যাঁ এবার এইদিকে যাবো, চলো ওটা নিয়ে নি। এইদিকে এসছি আমি, আয়। কত ধরনের শঙ্খ দেখছিলাম, আর কি সুন্দর হাওয়া বইছিল, এত সুন্দর লাগছিল পরিবেশটা। কিন্তু পুরীর মেন মার্কেট, আর হোটেলের ওইদিকে যেখানে রোজ আসছিলাম মার্কেটে, ওটা একটু অল্প একটু কয়েকটা দোকান ছিল। আমাদের হোটেল থেকে 5 মিনিট হাঁটা পথ, মানে বিচ থেকে 5 মিনিট হেঁটে এসেছি, তারপরেই কিন্তু মেন মার্কেটটা পেয়েছি। অনেক ভিড়ে তো আর কেনাকাটি করা যায় না, তাই একটু ফাঁকার দিকে আসলাম। এইদিকে কয়েকটা দোকান এক লাইনে ছিল আর একটু ফাঁকাও ছিল। এতক্ষণে বেশ অনেক কটা জিনিসই কেনা হয়ে গেছে ফ্রেন্ডস, পরে কি কি দেখাবো তোমাদের। ঘর সাজানোর জিনিস কিন্তু প্রচুর রয়েছে, আর বাচ্চাদের খেলনাও রয়েছে, এত সুন্দর সুন্দর খেলনা। আর পুরীর পেন, এত সুন্দর সুন্দর পেন, আর পেনের মধ্যে কিন্তু জগন্নাথের ফটোও রয়েছে। একটু ঘুরে বেরিয়ে বার্গেনিং করে কেনাই ভালো, কারণ পুরীতে আমি দেখেছি এক একটা দোকানে এক এক রকম দাম চায়, কেউ একদমই কমায় না, খালি বলে ফিক্স রেট ফিক্স রেট, 1 টাকাও কমবে না। আবার অনেকে আছে একই ধারে 5 টাকা থেকে 10 টাকা কমিয়ে দেয়। 120 টাকা কোনো কিছুর দাম হলে সে বলেই দেয় ঠিক আছে 110 টাকা কি 100 টাকা দাও। তো ঘুরে বেরিয়ে কিন্তু কিনতে হবে ফ্রেন্ডস। নিজেদের জন্য কিংবা প্রিয়জনদের জন্য দেবার মতন অনেক জিনিসই পুরীতে পাওয়া যায়। তার মধ্যে খেলনার দোকান তো রয়েছেই, আর অনেক ধরনের গিফটের ফটো এইসব রয়েছে, আর জামা কাপড়ও রয়েছে প্রচুর, যার মধ্যে জগন্নাথ দেবের ফটো রয়েছে, চাদর রয়েছে। পুরীতে কিন্তু গামছার চাদরটা বেশ অনেকেই কেনে, আমিও কিনেছি। আমি গামছা কিনিনি, তবে এই চাদরগুলো কিনেছিলাম, যে চাদরগুলো খুব সুন্দর প্রিন্টেড, আর কালারগুলোও খুব সুন্দর। শঙ্কর দোকানে অনেকবার করে দাঁড়াচ্ছি, কিন্তু শঙ্করটা কেনা হয়নি। তো চাদর কিনেছি, খেলনা কিনেছি, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সবার জন্য গিফট, সব কিছুই প্রায় কিনেছি।
এই দিকটাই রয়েছে আমাদের হোটেল। তো হোটেলের সামনে অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু আবারও যাব মেন মার্কেটের দিকে, কারণ আমাদের যারা আমরা একসাথে গেছিলাম বাকি সবাই মেন মার্কেটেই রয়েছে। ওই যে বললাম আমার খুব বেশি ভিড় পছন্দ হয় না, তাই ভিড় থেকে বেরিয়ে একটু এদিকে এসেছিলাম যে ফাঁকা জায়গায় কয়েকটা জিনিস কিনবো। এখন আবার দেখতে দেখতে যাচ্ছি মেন মার্কেটের দিকে। সোজা হেঁটে গেলেই মেন মার্কেট পেয়ে যাব। তো এই দিকটা একটু ফাঁকা থাকে বলে আবার একটু এসেছিলাম। আজকে সন্ধ্যাটা রেখেছি পুরোটাই মার্কেটিংয়ের জন্য। কালকেই চলে যাব আবার ট্রেনে করে, আবার সেই কলকাতা, আবার কবে আসবো। তো পুরীর স্মৃতিগুলো কেনার, মানে পুরী থেকেই যেগুলো কিনবো সেগুলো এক একটা স্মৃতির মতন। তো তাই ঘুরে বেরিয়ে দেখছিলাম। আর খাবারের দোকানও কিন্তু প্রচুর রয়েছে, ফুচকা, এখানে বুটটা পাওয়া যায়, আইসক্রিম, সুন্দর একটা মিষ্টি দেয়, হ্যাঁ ছানার মিষ্টি। এছাড়া বিচের পাড়েও কিন্তু অনেকেই তাদের করে মিষ্টি নিয়ে ঘুরছিল। হ্যাঁ দেখো কি সুন্দর আয়নাগুলো ঝিনুক দিয়ে সাজানো। তো আর এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, দেখো একটু দেখালাম তোমাদের। শাখা রয়েছে, কি সুন্দর দেখতে, মোটা সরু অনেক রকমের শাখা, ডিজাইনগুলো খুবই সুন্দর। শঙ্খগুলো দেখতে কিন্তু দারুণ, আর কি সুন্দর করে সাজানো রয়েছে। যে কোনো সমুদ্র পাড়ে গেলেই শঙ্খ কিন্তু দেখা যায়। আর এই দিকে এই জামাগুলো এত ভালো লাগছিল। সৃষ্টি এখন খুব একটা ফ্রক পরে না, কিন্তু এই জামাগুলো দেখেই ওকে ফ্রক কিনে দেওয়ার ইচ্ছা করছিল। তো দেখি একটা নেব ঠিক করেছি। তো এবারে মেন মার্কেটের দিকে যাব, কারণ আমাদের সবাই ওখানেই রয়েছে। তো ওইখানে যাওয়ার জন্য এই ডান দিক থেকে ঢুকে গেলাম। এবারে বিচের থেকে হাঁটতে হাঁটতে চলে যাব মেন মার্কেটের দিকে। ভিতরে একটু সমুদ্র যাব। কত রকমের মাছ ভাজা রয়েছে এখানে, একটু দেখাই তোমাদের। দেখো মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, আর ভাজাও রয়েছে, আবার কাঁচাও রয়েছে, যারা চায় সঙ্গে সঙ্গে ভেজে দেবে। তো এই দোকানগুলো এখানে রয়েছে। যারা বিচে বসবে কিছুক্ষণের জন্য, ধরো মার্কেটিং করলো বা বসতেই এসছে, তারা এগুলো খেতে পারে। এইদিকে রয়েছে চাউমিনের দোকান, চাউমিন, এগরোল, ঘুগনি রয়েছে। তো সব খাবারের দোকান একটু দেখিয়ে দিলাম। এবারে চলে যাচ্ছি বিচের দিকে। দেখো এই দিকটা একদম ফাঁকা, মার্কেটে যেমন ভিড় ছিল বিচটা কিন্তু ততটাই ফাঁকা। ঘুরতে এসে হোটেলে থাকতে কিন্তু কারোরই ভালো লাগে না, একটুখানি সন্ধ্যাবেলা করে বেরোতে ইচ্ছা করে। তো প্রত্যেকদিন সন্ধ্যায় এসছি বিচে, বিচে ঘুরতে এসে কিছু কিছু দিন মার্কেট করে তারপরে হোটেল রুমে ফিরেছি। আর এখানে এত সুন্দর হাওয়া বইছিল রাতে, মানে খুব ঠান্ডাও না খুব গরম না। তার সাথে কিন্তু আমি প্রতিদিন চাটা খেয়েছি, গরম গরম লাল চা বিচের ধারে বসে এরকম চেয়ারে খাচ্ছিলাম। আবার কিছু কিছু দিন জানো তো ফ্রেন্ড, চেয়ারে বসিনি, বালিতে বসেছিলাম, পাহাড় লম্বা করে বালির মধ্যে বসে চা খাচ্ছিলাম। তারপরে ম্যাগি করতে দিয়েছিলাম, ম্যাগিও খেয়েছি। তো সেই সমস্ত ভিডিও আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো অনেকেই, যারা দেখোনি দেখে নিও। দেখো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, আর কত সুন্দর ঢেউ, এত ভালো লাগছে। চারিদিকটা অন্ধকার আর ঢেউগুলোর রং সাদা। তো ফাঁকাই ছিল। এবারে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেন মার্কেটের দিকে। তো যেতেই দেখো এবারে একটু ভিড় দেখতে পাচ্ছ, আর উটও রয়েছে। তো উটের পিঠে অনেকে উঠছে, আমরাও উঠেছিলাম, আগের ভিডিওতে দিয়েছিলাম তোমাদের। উটের পিঠের মজা দারুণ লেগেছে। তো চলে আসলাম দেখো আবার মেন মার্কেটের দিকে। অনেক কিছুই প্রায় কেনা হয়ে গেছে, আর এখনও কিন্তু পুরো মার্কেটে আসিনি বলে একটু সমুদ্রটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ফাঁকা, আর যেতে পথেই না খালি দাঁড়িয়ে যাচ্ছি আর তাকিয়েই আছি। বিশাল জলরাশি, তার সামনে দাঁড়িয়ে আছি, ঠান্ডা হাওয়া বইছে। একবার তো ইচ্ছা করছে একটু বসে পড়ি, আবার হাঁটি, কারণ অনেকটাই পথ বলেছিলাম। তো এর আওয়াজটা একটু শোনালাম তোমাদের, সেই সময়টা একটু চুপ ছিলাম। তো চলো, যারা যারা লাইক করনি লাইকটা করে দিও প্লিজ। যা যা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও,
যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। আর যারা নিয়মিত আমার ব্লগগুলোকে দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকেও আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো সৃষ্টি এখনও দেখছে কি কিনবে, আর কেনাকাটির তো শেষ নেই। হ্যাঁ, যতই দেখছি একটু ইউনিক জিনিস কিনতে ইচ্ছা করছে। তোমাদের সঙ্গে সব নিশ্চয়ই শেয়ার করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।